প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বিন্যাস সমাবেশের বিন্যাসের লেকচারে স্বাগতম। তোমাদেরকে ইতিপূর্বে আমি বিন্যাসের উপরে যে ক্লাসগুলো দিয়েছি ওই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে আমি যে জিনিসগুলো থেকে আমি বিন্যাস করব ওই জিনিসগুলো যদি পুনরাবৃত্তি করা যায়, অর্থাৎ একই জিনিসকে যদি তোমার একাধিকবার নেওয়া যায় তাহলে এই ক্ষেত্রে বিন্যাস কী হবে, ওই বিষয়টার উপর তোমাদেরকে আমি এই ক্লাসটি দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটিতে আমরা প্রবেশ করার পূর্বে আমি আগে যে ক্লাসগুলো তোমাদেরকে দিয়েছি যে পুনরাবৃত্তি না হলে আমরা যে বিন্যাস করব ওই জিনিসটা আমি তোমাদেরকে আরেকবার রিমাইন্ডার দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো জিনিসের পুনরাবৃত্তি না করে আমরা বিন্যাসের যে সূত্রগুলো ব্যবহার করছি তার একটু আমরা এক নজরে দেখে নিই। যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে n সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস কি হবে, npn, যাকে আমরা সংক্ষেপে n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তারপর তুমি খেয়াল করো, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস কি হবে, npr, যাকে আমরা কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তারপর শিক্ষার্থী বন্ধুরা, n সংখ্যক জিনিসের মধ্যে যদি কিছু সংখ্যক জিনিস p ধরনের, কিছু সংখ্যক জিনিস যদি q ধরনের এবং কিছু সংখ্যক জিনিস যদি r ধরনের হয় তাহলে এই ক্ষেত্রে বিন্যাস কি হবে, n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এই সূত্রগুলো এবং তার প্রয়োগ সংক্রান্ত অনেকগুলো অঙ্ক তোমাদেরকে আমি ইতিপূর্বে সলভ করিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের যে আজকের যে আলোচ্য বিষয়, যে কোনো জিনিসের পুনরাবৃত্তি করে আমরা কীভাবে বিন্যাস করতে পারি এই ক্ষেত্রে আমরা জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, মনে করো তোমার কাছে যে 1 2 3 আমি তিনটি অঙ্ক তোমাকে আমি দিলাম, আমি তোমাকে এই জায়গা থেকে আমি তোমাকে বললাম যে পুনরাবৃত্তি না করে 2 অঙ্ক বিশিষ্ট তুমি কতগুলো সংখ্যা গঠন করতে পারবে। তাহলে তুমি ওইটা যে আমরা n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে যে বিন্যাস করি ওই সিস্টেমে আমরা করতে পারি। এখানে মোট অঙ্ক আছে কয়টা, মোট অঙ্ক আছে এখানে তিনটা অঙ্ক থেকে তুমি 2টা অঙ্ক নিয়ে তুমি যে সংখ্যা গঠন করো তাহলে আমরা কি লিখতে পারবো যে np, অর্থাৎ সরি এখানে 3টি 3p2, তার মানে কত হবে ফ্যাক্টোরিয়াল 3 বাই 3 মাইনাস 2, তার মানে কত হবে 6টি হবে, অর্থাৎ এখানে 6টি সংখ্যা গঠন করা যাবে। এখন এই জিনিসটাকে যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি তাহলে বিষয়টা কেমন হবে দেখো। তুমি যদি সংখ্যা গঠন করো সংখ্যাগুলো এরকম হবে, দেখো যে 1 1 2 2 1 1 2 2 1, তারপর কত হবে 1 3 3 1, তারপর কত হবে দেখো তুমি 2 3 3 2, অর্থাৎ পুনরাবৃত্তি না করে তুমি এই 6 উপায়ে তুমি সংখ্যাগুলো গঠন করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে পুনরাবৃত্তি না করে আমরা কিভাবে সংখ্যা গঠন করতে পারি সূত্রের সাহায্যে এবং প্র্যাকটিক্যালি আমরা দুটো জিনিস আমরা দেখে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমি তোমাকে বলি যে একই অঙ্ক তুমি একাধিকবার ব্যবহার করতে পারবে, এই সকল ক্ষেত্রে তুমি কয়টা এখানে মোট তুমি সংখ্যা পাবে, তাহলে তুমি কি হবে বিষয়টা লক্ষ্য করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে মোট অঙ্ক ছিল আমাদের হাতে 3টা এবং আমরা কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব, আমরা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব। তাহলে আমি ফার্স্টেই আমি 2টি স্থান আমি নির্ধারণ করে নিলাম, যেহেতু আমি 2 অঙ্ক বিশিষ্ট। আর আমি প্রথম যে তোমাদেরকে যে উদাহরণটি দিয়েছি তা হচ্ছে পুনরাবৃত্তি না হলে আমরা এই সিস্টেমে করতে পারি। আর এখন এটা হচ্ছে পুনরাবৃত্তি হলে এই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা ওই সংখ্যাগুলো আমরা পেতে পারি এটা আমরা জানবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হাতে অঙ্ক ছিল কয়টা, 3টা। এখন আমি যদি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করি তাহলে আমি প্রথম যে স্থানটি আছে এই প্রথম স্থানটি আমি 3টা অঙ্কের যে কোনো একটা অঙ্ক দ্বারা আমি ফিল আপ করতে পারি। তো একটা অঙ্ক এখানে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3ও হইতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম স্থানটিতে যদি 1 থাকে, আমি যেহেতু বলছি যে ওই সংখ্যা বা ওই অঙ্ক বা ওই জিনিসটার পুনরাবৃত্তি করা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 1কে ব্যবহার করার পরে দ্বিতীয়বার কিন্তু আবার 1 আসতে পারে। আগে আমরা পুনরাবৃত্তি না করে যখন বিন্যাস করছি তখন একটা অঙ্ক একবার ব্যবহার করা হয়ে গেলে তার দ্বিতীয়বার কিন্তু আর ব্যবহার করা যায়নি, কারণ ওইখানে আমাদের অপশন ছিল কি পুনরাবৃত্তি করা
যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু পুনরাবৃত্তি করা যাবে, তাহলে 3টি অঙ্কর যে কোনো একটি এখানে বসানোর পরে আমি আবার 3টি অঙ্ক থেকে যে কোনো একটি অঙ্ক এই জায়গাতে বসাতে পারবো। তাহলে আমাদের মোট বিন্যাসটা এখানে তাহলে কত হবে? মোট বিন্যাসটা আমাদের এখানে হবে 3 × 3 সমান কত হবে? 9টি। তো শিক্ষার্থী বন্ধুরা আসলে কি এখানে 9টি সংখ্যা কি আমরা পাবো? এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি আমরা একটু দেখে নিই। আমরা প্র্যাকটিক্যালি ওই 9টা সংখ্যার এক্সিস্টেন্স কি তা আমরা একটু জেনে নিই। তো চলো বন্ধুরা, প্রথম মনে করো তুমি 1 2 তারপরে 2 1 দুটি সংখ্যা তুমি এই জায়গা থেকে পেলে। তারপর তুমি মনে করো এখানে পেলে মনে করো তুমি 1 3 3 1। তারপর তুমি এই জায়গা থেকে পেতে পারো কত? 2 3 3 2। যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতেছি এবং যেহেতু অঙ্কগুলোকে পুনরাবৃত্তি করা যাবে, তাহলে আমি এরকম আরও 3টি সংখ্যা গঠন করতে পারি 1 1 2 2 3 3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দুইটা এই যে আমি এই জায়গাতে মোট সংখ্যা প্রডিউস করছি কয়টি? 6টি। এখানে অপশন কি পুনরাবৃত্তি হয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা এখন যেহেতু পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে আমাদের কিন্তু আগের পুনরাবৃত্তি না হলে যে বিন্যাস আমরা পাইছি এই জায়গাতে বিন্যাস কিন্তু আমাদের তাহলে আরও বাড়তেছি, কারণ আমরা 1কে 2বার নিতে পারতেছি, 2কে 2বার নিতে পারতেছি, 3কে আমরা 2বার নিতে পারতেছি। তো শিক্ষার্থী বন্ধুরা দ্যাটস ডিফারেন্স বিটুইন আমরা যদি পুনরাবৃত্তি না করি তাহলে যে বিন্যাস হবে এবং পুনরাবৃত্তি করলে যে বিন্যাস হবে। এখানে একটি সূক্ষ্ম পার্থক্য হচ্ছে যে পুনরাবৃত্তি না করা গেলে যে পরিমাণ বিন্যাস পাওয়া যাবে, পুনরাবৃত্তি করা গেলে তার চেয়ে বিন্যাস সংখ্যা অবশ্যই এই ক্ষেত্রে কি হবে? বেশি হবে। আমরা এই জিনিসটা প্র্যাকটিক্যাল দিকটা আমরা দেখে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি এই পুনরাবৃত্তি হলে এই জিনিসটাকে যদি আমি একটা থিওরিটিক্যালি আমি এটাকে একটা স্ট্রাকচার দিতে চাই, তাহলে বিষয়টা কেমন হবে? তুমি এই জায়গাতে একটা জিনিস লক্ষ্য করো যে শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে মোট অঙ্ক ছিল কয়টি? 3টি অঙ্ক থেকে আমি 2টি অঙ্ক নিয়ে যখন সংখ্যা গঠন করছি, আমি এখানে ফাইনালি কত পাইছি? 3 স্কোয়ার পাইছি। তাহলে এটাকে যদি আমরা একটি সাধারণ থিওরির মাধ্যমে লিখি, এখানে 3টি জায়গার 3টি অঙ্কের পরিবর্তে বা 3টি জিনিসের পরিবর্তে আমি যদি n সংখ্যক জিনিস নেই এবং এখানে 2টি অঙ্কের পরিবর্তে আমি যদি 8 সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করি, তাহলে এটাকে আমি থিওরিটিক্যালি কীভাবে লিখতে পারবো যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে 8 সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস কত হবে? n⁸। যেহেতু এখানে 3টি অঙ্ক থেকে 2টি নিয়ে করছি, 3 স্কোয়ার হয়েছে, তাহলে এই ক্ষেত্রেও আমরা ফাইনালি কি লিখতে পারবো? আমরা একটু থিওরিটিটা একবার লিখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা পুনরাবৃত্তি হলে আমরা ফাইনালি যে থিওরিটি আমরা পাচ্ছি তা হচ্ছে যে পুনরাবৃত্তি হলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে 8 সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস কি হবে? n⁸। তো চলো বন্ধুরা আমরা এসইউ আহমেদ স্যারের বই থেকে এই পুনরাবৃত্তি হলে যে বিন্যাস সংক্রান্ত যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো আমরা একটু সলভ করে নেই। আমরা এসইউ আহমেদ স্যারের বইয়ের 27 নম্বর অঙ্কের মধ্যে বা 27 নম্বরের মধ্যে যে 2টি অঙ্ক আছে 1 আর 2, ওই 2টি অঙ্ক আমরা সলভ করব। শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এসইউ আহমেদ স্যারের বইয়ের 27 নম্বর অঙ্কের প্রশ্নটি একটু দেখে নেই। টেলিফোন ডায়ালে 0 হতে 9 পর্যন্ত লেখা থাকে, যদি কক্সবাজার শহরের টেলিফোনগুলি 5 অঙ্ক বিশিষ্ট হয় তবে কত উপায়ে সংযোগ দেওয়া যাবে? তো এখানে কিন্তু পুনরাবৃত্তি করা যাবে নাকি যাবে না এরকম কোনো অপশন কিন্তু দেওয়া নেই। তো তোমরা একটি সাধারণ সেন্স কিন্তু সবারই আছে, আমরা যখন টেলিফোন নাম্বার লিখি তখন কিন্তু এরকম কোনো কন্ডিশন দেওয়া থাকে না যে টেলিফোন নাম্বারটা লেখার ক্ষেত্রে 1 কয়বার ব্যবহার করা যাবে, 2 কয়বার ব্যবহার করা যাবে। তার মানে হচ্ছে এটাকে পুনরাবৃত্তি করা যাবে। আমরা টেলিফোন নাম্বার প্রডিউস করার জন্য যে অঙ্কগুলোকে আমরা ব্যবহার করব এই অঙ্কগুলোকে পুনরাবৃত্তি করা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে তুমি লক্ষ্য করো এখানে মোট কয়টা অঙ্ক দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে মোট 0 সহ মোট কয়টি অঙ্ক আছে? মোট অঙ্ক আছে তোমার এই জায়গাতে মোট 10টি। এখন তুমি যদি 5 অঙ্ক বিশিষ্ট টেলিফোন নাম্বার প্রডিউস করো তাহলে বিষয়টা কেমন হচ্ছে? আমি প্রথম তোমাদেরকে আমি 5টি জায়গা আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম, 1 2 3 1 2 3 4 5। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো যেহেতু এখানে একই অঙ্কের পুনরাবৃত্তি করা যাবে, তো আমি প্রথম স্থানটিকে এই 10টি অঙ্কের যে কোনো একটি অঙ্ক দ্বারা কি আমি ফিল আপ করতে পারি। তো একটি অঙ্ক এই জায়গাতে রাখার পরে এটা যে সেকেন্ড টাইম ব্যবহার করা যাবে না তা তো আমরা আগে জেনেছি, এটাকে সেকেন্ড টাইম ব্যবহার করা যাবে। তাহলে আমাদের
আবার অঙ্ক থাকতেছে মোট কয়টি? 10টি। এই 10টি অঙ্কের যে কোনো একটি দ্বিতীয় স্থানে আমি লিখতে পারতেছি, ওই 10টি অঙ্কের যে কোনো একটি তৃতীয় স্থানে, চতুর্থ স্থানে, পঞ্চম স্থানে। তার মানে বিষয়টা কেমন হচ্ছে দেখো, 10 টু দি পাওয়ার 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের উদ্দিষ্ট রেজাল্ট তাহলে এখানে কি হবে? 10 টু দি পাওয়ার কত হবে? 10 টু দি পাওয়ার 5 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা তুমি এই অঙ্কটা তুমি কিভাবে সাজাবে? তুমি কি লিখবে যে 0 থেকে 9 পর্যন্ত মোট অঙ্ক আছে 10টি। 10টি অঙ্ক হতে 5টি অঙ্ক নিয়ে মোট টেলিফোন নাম্বার তৈরি করা যাবে 10 টু দি পাওয়ার 5 উপায়ে। তো শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট রেজাল্ট। তবে এখানে একটা কন্ট্রাডিকশন আছে। তুমি দেখবে যে অনেক রাইটারের বইয়ে তোমাদেরকে যে এখানে টেলিফোন নাম্বার বলতে কোড নাম্বারটাকে বাদ দিয়ে তারা অঙ্কটি করার চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে কোড নাম্বারটা বাদ দিয়ে তুমি যদি টেলিফোন নাম্বার তৈরি করো, তাহলে আমি 5টি স্থান আমি নির্ধারণ করলাম। তো কোড নাম্বারের শুরুতেই কি 0 থাকে, তাহলে ওরা এই 0টাকে কাউন্ট করে না, ওই 0 বাদে ওরা তোমার কি 5টি অঙ্ক নিয়ে কাজ করে। তো শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে তুমি প্রথম স্থানে তারা 0 নেয় না। প্রথম স্থানে যদি 0 না নেয় তাহলে বাকি অঙ্ক থাকতেছে কি 9টি। তাহলে এই জায়গাতে 9টি অঙ্কের যে কোনো একটি অঙ্ক হইতে পারে। তো দ্বিতীয় স্থানে 0 বসতে পারবে। এই ক্ষেত্রে 0 সহ মোট অঙ্ক হইতেছে কয়টি? 10টি। তাহলে দ্বিতীয় স্থানে 10টি বসানো যাবে, আবার তৃতীয় স্থানে 10টি যে কোনো একটি, চতুর্থ স্থানে 10টি যে কোনো একটি, পঞ্চম স্থানে 10টি যে কোনো একটি। তাহলে এই ক্ষেত্রে তোমার রেজাল্ট কী হবে? 9 × 10 টু দি পাওয়ার 4। তো শিক্ষার্থী বন্ধুরা আসলে এই দুইটা সিস্টেমে অঙ্কটা কারেক্ট। এখানে দ্বিতীয় ক্ষেত্রে প্রথম স্থানে 0টাকে কাউন্ট করেনি, অর্থাৎ এখানে 0টা তারা নেয়নি। 0 বাদে বাকি অঙ্কগুলোকে নিয়ে যে নাম্বারটা হবে ওইটাকে এখানে বোঝানো হচ্ছে। তো দুটাই কিন্তু কারেক্ট সিস্টেম। যদি তোমার পরীক্ষাতে অঙ্কটা আসে সৃজনশীল হিসেবে, তুমি যে কোনো একটি উপায়ে তুমি আনসার করলেই হবে। এবং যদি এমসিকিউ হিসেবে অঙ্কগুলো আসে তাহলে কখনোই এই দুইটির রেজাল্ট একটা এমসিকিউতে অপশন হিসেবে থাকবে না, যে কোনো একটি তোমার অপশন হিসেবে থাকবে। আসলে দুটা সিস্টেমে অঙ্কটা ঠিক আছে। প্রথম সিস্টেমে 0 সহ কাজ করা হয়েছে, আর দ্বিতীয় সিস্টেমে প্রথম স্থানে তোমার কি 0 নেওয়া হয়নি। তো চলো বন্ধুরা আমরা এসএ আহমেদ স্যারের বইয়ের এই 27-এর 2 নম্বর অঙ্কটি আমরা সলভ করে নিই। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, এখানে 27-এর 2 নম্বর যে অঙ্কটি আছে তা হচ্ছে 1 2 3 4 5 অঙ্কগুলোর প্রত্যেকটিকে যে কোনো সংখ্যক বার নিয়ে, তার মানে পুনরাবৃত্তি করা যাবে। এখানে তোমাকে অলরেডি বলা আছে যে কোনো সংখ্যক বার নিয়ে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা পাওয়া যাবে। তুমি এখানে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা পাবে, এদের কতগুলোতে 2টি বা 3টি একই অঙ্ক থাকবে। তো আমরা এই সেকেন্ড পার্টটি আমরা পরে সলভ করব। প্রথম হচ্ছে আমাদের এখানে মোট অঙ্ক আছে কয়টি? 5টি। এই 5টি অঙ্ক হতে 3টি অঙ্ককে যে কোনো সংখ্যক বার নিয়ে বিন্যাস করা যাবে কত? 5 কিউব উপায়ে। তো তুমি এটা কি করবে? তুমি লিখবে কি যে এখানে 5টি অঙ্ক হতে 3টি অঙ্ক যে কোনো সংখ্যক বার নিয়ে বিন্যাস কত হবে? 5 কিউব। তো 5 কিউব মানে কত হবে? 125 উপায়ে। এটা হচ্ছে আমরা পুনরাবৃত্তি করে এতগুলো বিন্যাস পাবো। তো পরে আমাদেরকে কি বলা হয়েছে লক্ষ্য করো, যে এদের কতগুলোতে 2টি বা 3টি একই অঙ্ক থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা তুমি এখানে যে অঙ্কগুলো পাইছো এখানে কিন্তু পুনরাবৃত্তি করা হয়েছে, অর্থাৎ তুমি এখানে এমন অঙ্ক থাকতে পারে যে 1 1 1 থাকতে পারে, 1 1 2 থাকতে পারে, অর্থাৎ একই অঙ্ক 2 বার থাকতে পারে, একই অঙ্ক 3 বার থাকতে পারে। তোমাকে সেকেন্ড টাইম কি বলা হয়েছে যে এদের কতগুলোতে 2টি বা 3টি একই অঙ্ক থাকবে। আমাদেরকে ওই মানটা আমাদেরকে বের করতে হবে যে আমরা যে সংখ্যাগুলো এই জায়গা থেকে গঠন করছি এদের কয়টাতে তোমার কি 2টা বা 3টা অঙ্ক একই স্থানে থাকতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু তোমাকে প্রথমে একটি কাজ করে নিতে হবে, যে এখানে 5টি অঙ্ক আছে, এই 5টি অঙ্ক থেকে 3টি অঙ্ককে যদি পুনরাবৃত্তি যদি না করা হয় তাহলে এই ক্ষেত্রে তুমি কতগুলো সংখ্যা পাবে, ওইটা যদি তুমি এই মান থেকে বাদ দিয়ে দাও তো এটা তো তোমার কি পুনরাবৃত্তি করা
যাবে এই সংখ্যা বা পুনরাবৃত্তি না করা যাবে টোটাল সংখ্যা হচ্ছে 125। যেমন আমি প্রথমে তোমাদেরকে একটি উদাহরণ দিয়েছিলাম যে 3টি অঙ্ক থেকে 2টি অঙ্ক নিয়ে পুনরাবৃত্তি না করলে হবে 6টি বিন্যাস, আর পুনরাবৃত্তি করলে হবে 9টি বিন্যাস। তো এখানে কিন্তু পুনরাবৃত্তি সহ পুনরাবৃত্তি বাদে সব আছে এই 125-এর এই মানটির মধ্যে। তো আমরা এখন পুনরাবৃত্তি না করে কয়টা বিন্যাস পাওয়া যায় তা আমরা বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা তুমি লক্ষ্য করো যে 5টি অঙ্ক হতে 3টি অঙ্কের পুনরাবৃত্তি না করে বিন্যাস, সমান 5p3 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 5p3 এর মান কত হবে তুমি দেখো যে ফ্যাক্টোরিয়াল 5 বাই কত হবে 5 - 3 এর ফ্যাক্টোরিয়াল। তো এখানে তাহলে আমরা কত পাচ্ছি দেখো 5 × 4 × 3 × ফ্যাক্টোরিয়াল 2 বাই কত ফ্যাক্টোরিয়াল 2 কাটা যাবে, তাহলে কত হবে 3 × 4 কত হবে 12, আর 3 × 4 12, তারপরে 5 × 12 কত হবে 60 উপায়। তাহলে আমরা এখানে বের করতেছি এটা হচ্ছে যে তোমার একদম মানে পুনরাবৃত্তি না করে একই অঙ্ক একাধিকবার ব্যবহার হবে না, এটা হচ্ছে একই অঙ্ক একাধিকবার ব্যবহার হবে না এই 60 উপায়ে। আর এটার মধ্যে একই অঙ্ক একাধিকবার বা 2বার বা 3বার ব্যবহার হইতে পারে, এই সবগুলো মান হচ্ছে তার ভিতরে। তাহলে এইটা থেকে এই মানটা বাদ দিলে তোমার যে কতগুলোতে 2টি বা 3টি একই অঙ্ক থাকবে তা বের হয়ে যাবে। তো তুমি লাস্টে কি লিখবে যে 2টি বা 3টি অঙ্ক, 2টি বা 3টি অঙ্ক একই থাকবে 125 মাইনাস কত 60টিতে সমান কত হবে তোমার দেখো এখানে কত হবে 75টিতে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট রেজাল্ট। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের মানটি কত হবে 65 হবে 65। তো আশা করি যে পুনরাবৃত্তি সংক্রান্ত তোমাদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হওয়ার কোনো কথা নয়। তো আমি এই সংক্রান্ত আরও কিছু অঙ্ক নিয়ে তোমাদেরকে দ্বিতীয় আরেকটি ক্লাস দিব। তো শিক্ষার্থী বন্ধুরা ওই পর্যন্ত সবাই ভালো থাকবে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, কারণ তোমাদেরকে আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য তোমাদের সহযোগিতা অবশ্যই একান্ত প্রয়োজন। তো তোমরা অবশ্যই আমার প্রত্যেকটি ক্লাসের সাথে থাকবে এবং প্রত্যেকটি ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কি কি প্রবলেম আছে এবং কোন কোন বিষয়গুলোর উপর তোমাদেরকে আরও ক্লাস দেওয়া যেতে পারে, তাহলে উৎসাহ পাবো এবং পরবর্তীতে তোমরা আরও ভালো কিছু পাবে।